এক্সকিউজ মি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আজকে আপনার রথের চাকা সত্যিই মাটিতে ঢুকে গেছে। পর্বের শুরুতেই মুখার্জি বাড়ির ড্রয়িং রুমে এক টান টান উত্তেজনার পরিবেশ। সবাই যখন চিন্তিত, ঠিক তখনই সেখানে শিবপ্রসাদকে সঙ্গে নিয়ে হাজির হয় তটিনী। সে জানায় মন্দিরে যাওয়ার পথে ভাবল একবার সবার সাথে দেখা করে যাক। দীপালি জামাইকে আদর করে ভেতরে ডাকলেও আয়ুষীর মা বাঁকা কথা শোনাতে ছাড়ে না। সে বলে, তুই কি এখানে আদিক্ষেতা করতে এসেছিস? তটিনীও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে স্পষ্ট জানিয়ে দেয়, আদিক্ষেতা কেন করব, আজ শিবরাত্রি, তাই তোমাদের জামাইকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। এরপর তটিনী দীপালির সাজগোজ দেখে অবাক হয়ে প্রশ্ন করে। দীপালি জানায় সে তার স্বামীর মঙ্গলের জন্য শিবের মাথায় জল ঢালবে। এই কথা শুনে তটিনী আর স্থির থাকতে পারে না। সে দীপালিকে কড়া ভাষায় বলে, তুমি এখনও ওই লোকটার জন্য পুজো করবে, যে লোকটা একজন দাগী অপরাধী? তটিনীর মুখে এমন সত্য কথা শুনে জিৎ মুখার্জি রেগে গিয়ে তাকে ধমক দেয় এবং বলে, বড়দার সম্পর্কে একদম বাজে কথা বলবি না। জিতের ধমক খেয়ে তটিনী চুপ করে থাকে না, বরং আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। সে চিৎকার করে বলে, আমিও বলতে পারি কাকা, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাদের যেভাবে দিনের পর দিন অপমান করেছে তা আমরা ভুলিনি। তটিনী সবার চোখের দিকে তাকিয়ে বলে, তোমরা আমাদের স্বামীকে কমন ম্যান বলে তুচ্ছ করতে। আমরা ফুটপাতের খাবার খাই, সাধারণ জামাকাপড় করি। হ্যাঁ, আমরা রাজপ্রাসাদে থাকি না, তোমাদের মতো অন্যায়ভাবে টাকা রোজগার করি না, কিন্তু আমার সংসারে শান্তি আছে, যা তোমাদের এই প্রাসাদে নেই। ভানু তাকে থামানোর চেষ্টা করলে তটিনী মনে করিয়ে দেয় সে এই বাড়ির মেয়ে, তাই আসার অধিকার তার আছে। সে আবেগের সাথে বলে, আমার ছেলে লাট্টু একটু মাংস খেতে চেয়েছিল বলে তোমরা কত কথা শুনিয়েছিলে। আমার স্বামীর সামান্য রোজগারে আমাদের বিলাসিতা নেই ঠিকই, কিন্তু সততা আর শান্তি আছে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তটিনী সেই বোমাটি ফাটায় যার জন্য সবাই অপেক্ষা করছিল। সে গর্বের সাথে ঘোষণা করে, যেই মানুষটাকে তোমরা কমন ম্যান আর বীমা কোম্পানির এজেন্ট বলে অপমান করতে, আজ জেনে রাখো সেই আসলে স্পেশাল ব্রাঞ্চের অফিসার, সেই হলো পরশুরাম। তটিনীর মুখে পরশুরামের নাম শুনে শিবপ্রসাদ অবাক হয়ে যায়, আর বাড়ির বাকিরা যেন আকাশ থেকে পড়ে। সবার মুখে তখন শুধুই বিস্ময়। তটিনী শিবপ্রসাদকে জড়িয়ে ধরে বলে, আমার স্বামী সত্যিটা লুকিয়েছিল ঠিকই, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেনি। আজ আমি গর্ব করে বলতে পারি আমি তার পত্নী। মা বা আরাধ্যা, তোমরা কেউ তোমাদের স্বামীর নামের পাশে গর্ব করে পত্নী শব্দটা বসাতে পারবে না, কারণ তারা অপরাধী, কিন্তু আমি পারি। তটিনী ও শিবপ্রসাদ যখন বেরিয়ে যেতে উদ্যত, তখন পেছন থেকে কর্ণ চ্যাটার্জি বলে ওঠে, নন্দিনী আমাদের সবাইকে কোর্টে তুলেছে। তটিনী ঘুরে দাঁড়িয়ে জবাব দেয়, অন্যায় যখন করেছেন খেসারত্ব দিতেই হবে। এবার মুখ খোলে শিবপ্রসাদ। সে তার স্বামীর সামনে দাঁড়িয়ে কর্ণ চ্যাটার্জিকে চূড়ান্ত হুঁশিয়ারি দেয়। সে বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতে ছিল কুঠার, আর এই সাধারণ কমনম্যান পরশুরামের হাতে আছে প্রহার আর চেম্বার। মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনার রথের চাকা এবার কাদায় গেঁথে গেছে। আজকের পর আর কোনো অপরাধ করার সাহস পাবেন না। এই কথা বলে শিবপ্রসাদ ও তটিনী বীর দর্পে বাড়ি থেকে বেরিয়ে যায়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় এক পরাজিত কর্ণ চ্যাটার্জিকে। সে দীপালিকে উদ্দেশ্য করে বলে, সরি ম্যাডাম, আজকের পর থেকে আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। এই পরিবারটার আর কোনো অস্তিত্ব থাকবে না। জিৎ মুখার্জি তাকে শান্ত করার চেষ্টা করলেও কর্ণের চোখে মুখে তখন ধ্বংসের নেশা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন।